নারীদের আপন হয় সবাই, যেমন মা বাবা ভাই বোন সকলেই। বিয়ার আগেও আপন থাকে, বিয়ার পরও আপন থাকে মা বাবা ভাই বোন। ঠিক কইছি না? বাস্তব। আচ্ছা, তারপরে যাই বিয়ার পর। বিয়ার পরও কিন্তু কেউ যদি আপন না হয়, অন্তত মা বাবা কিন্তু একটা নারীর আপন থাকে। রাইট কথা বলছেন। আচ্ছা, তারপরে যাই একটা পুরুষের দিকে। একটা পুরুষের এই দুনিয়াতে আমার দেখা মতো কোনো কাউকে আপন পাইলাম না। হয়তো একটা বউ নতুন থাকাকালীন তার আপন হতে পারে, তার সন্তান যদি হয় সে ছোট্ট সময় সে তার আপন হতে পারে, কিন্তু যদি অর্থ না থাকে, টাকা না থাকে, সেই পুরুষের আপন কেউ হয় না। সত্য কথা। একটা নারী যখন জামাইয়ের সাথে ঝগড়া করে, তার মা বাবার সাথে কথা বলে, তার মা বাবা তাকে সান্ত্বনা দেয়, বা এটাও বলতে পারে যে তুই আয় আমার বাড়িতে এসে বেড়ায় যা। কিন্তু একটা পুরুষ যদি ঝগড়া লাগে, পুরুষ কার কাছে ফোন দিবে, জায়গা থাকে না। কোথায় যাবে, তার কোনো জায়গা আছে? আর যদি টাকা থাকে, বন্ধু বান্ধবের অভাব থাকে না, আত্মীয় স্বজনের অভাবও থাকে না। আর যদি টাকা বেশি থাকে, তাহলে সেই নারী পায়ের তলে পড়ে থাকবো সবসময়। এটাই বাস্তব, কারণ এটা আমার বাস্তব জীবনের কাহিনী, আমার নিজের কাহিনী। আমি অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি। আমার পরিবারকে ভালো রাখার জন্য, আমার মাকে ভালো রাখার জন্য মায়ের কথা মতো চলছি। আমার মাকেও বিপদে ফেলাইছি, আমি নিজেও বিপদে পড়ছি। আর এখন বিয়ার পর বউকে ভালো রাখতে যায়া, আমার ফ্যামিলিকে ভালো রাখতে যায়া কত কষ্ট সহ্য করতেছি, কিন্তু আমার পরিবারের কেউ সুখ হইতে পারতেছি না। কারণ কি? কারণ আমার অর্থ নাই। আর পুরুষ যদি একটা জিদে কিছু কইরা লায়, তাহলে কইব হ্যাঁ ছেলেটা ভালো না, ছেলেটা কিছু কইরা লাইছে। কিন্তু ছেলেটা যে মনের ভিতরে কত দুঃখ কষ্ট রাইখে সবাইকে ভালো রাখার চেষ্টা করতেছে, এটা কিন্তু কেউ দেখে না। অনেকেই জীবন দিয়ে দেয় মার সাথে, বউয়ের সাথে ঝগড়া লেগে। আমার এরকম পরিস্থিতি হইতেছে, কিন্তু করতেছি না, কারণ এটা ভালো না। তবে সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন।